নমস্কার দর্শক বন্ধুরা, গতি চ্যানেলকে সঙ্গে নিয়ে আজ আমি এসে গেছি স্বামী নিখিলেশ্বরানন্দ মহারাজের দৈনন্দিন জীবনে সুখ ও শান্তি বইটি থেকে কিছুটা অংশ পাঠ করে শোনাতে। কিছুদিন পূর্বে অক্সফোর্ড ডিকশনারিতে একটি নতুন শব্দ সংযোজিত হয়েছে, অ্যাফ্লুয়েঞ্জা, যার অর্থ হল স্বাচ্ছন্দ্য লাভের জন্য অধিক থেকে অধিকতর সম্পদ অর্জন, যা আরও অধিক মানসিক চাপ এবং মানসিক অশান্তি সৃষ্টি করে। আমেরিকায় পিতামাতাগণ তাদের সন্তানদের এ জাতীয় লক্ষণ থেকে মুক্ত রাখতে গঠন করেছেন অ্যাফ্লুয়েঞ্জা রেজিস্ট্যান্স সোসাইটি। এই সকল পিতামাতা তাদের সন্তানদের গ্রামে গ্রামে নিয়ে যান, সেখানকার দরিদ্র মানুষদের জীবনধারার সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেন, যাতে সন্তানদের মধ্যে এক প্রকার সচেতনতা আসে, যাতে তারা ব্যয়াধিক্য এবং অন্যান্য অপচয়ের মাত্রা হ্রাস করতে পারে। ভারতবর্ষে প্রচলিত যৌতুক প্রথার মাধ্যমে বিবাহের পাত্রকে আক্ষরিক অর্থে নিলাম করা হয়। নিঃসন্দেহে সুখ এবং জীবনকে উপভোগ করার ক্ষেত্রে অর্থ একটি গুরুত্বপূর্ণ উপাদান, কিন্তু অর্থ দিয়ে মানসিক শান্তি ক্রয় করা যায় না। অর্থের দ্বারা ক্রয়সাধ্য আরামগুলির উপভোগ করাই অর্থ উপার্জনের উদ্দেশ্য, কিন্তু বর্তমানে অর্থই আমাদের উপভোগ করছে এবং আমরা অর্থের কৃতদাসে পরিণত হয়েছি। এই প্রসঙ্গে আমার সেই ধীবরটির কথা মনে পড়ছে, যে একদিন দুপুরবেলা তার নৌকাতে সুখে নিদ্রা যাচ্ছিল। জনৈক পরামর্শদাতা তাকে জাগিয়ে তুলে জিজ্ঞাসা করলেন যে যখন তার মাছ ধরার সময় তখন সে নিদ্রা যাচ্ছে কেন। ধীবরটি জানালো যে সেদিন সকালে সে বেশ ভালো পরিমাণ মাছ ধরেছে এবং সেদিনের মতো তার আয়ের মাত্রা পূরণ হয়ে গিয়েছে। সেই ব্যক্তি তখন তাকে উপদেশ দিলেন যে তার আবার মাছ ধরতে যাওয়া উচিত, আরও বেশি মাছ ধরা উচিত, আর এভাবে আরও বেশি বেশি অর্থ উপার্জন করে প্রথমে তার একটি বড় নৌকা এবং ক্রমে ক্রমে একটি ট্রলার ক্রয় করা উচিত, যাতে সে আরও বেশি মাছ ধরতে এবং আরও বেশি অর্থ উপার্জন করতে পারে। তারপর সেই অর্থ তাকে কোনো ভালো প্রকল্পে বিনিয়োগ করার তিনি উপদেশ দিলেন। ধীবরটি তখন তাকে প্রশ্ন করল যে এত অর্থ উপার্জন করার পর সে কি করবে। উত্তরে সেই উপদেশটা জানালেন যে তারপর সে বিশ্রাম এবং আরাম করতে পারবে। ধীবরটি যথার্থই উত্তর দিয়েছেন যে সে তো তখন সেই বিশ্রাম এবং আরামই উপভোগ করছিল এবং সেই ব্যক্তি অনর্থক তার নিদ্রায় ব্যাঘাত করছেন। এই গল্পের নীতিকথাটি পরিষ্কার, জীবনের লক্ষ্য হল সুখ ও শান্তি লাভ করা। বেদান্তে বলা হয়েছে যে বাহিরে শান্তির সন্ধান করার পরিবর্তে আমাদের উচিত সেই অনন্ত আনন্দ ও শান্তির অন্বেষণ করা, যা ইতিমধ্যে আমাদের অন্তরেই বিদ্যমান। সন্ত কবির বলেছেন যে মূর্খরাই নিজ অন্তরের পরিবর্তে বাইরে সুখ ও শান্তির সন্ধান করে থাকে। আমাদের কর্তব্য হল চেতনার অন্তরালে স্থিত সেই চৈতন্যর সন্ধান করা, যাকে বলা হয় পরম চৈতন্য। আমাদের অবস্থা অনেকটা জল থেকে তুলে আনা মাছের মতো। মাছের প্রকৃতি হল জলের মধ্যে বাস করা এবং জলের বাইরে আনলে সেগুলি ছটফট করে। অনুরূপভাবে আমাদের প্রকৃতি হল সৎ চিৎ আনন্দ স্বরূপ, অর্থাৎ অনন্ত সত্য অথবা সত্তা, অনন্ত চৈতন্য অথবা জ্ঞান এবং অপরিসীম আনন্দ অথবা প্রদীপ্তি। যদি আমরা এই সত্যটি উপলব্ধি করতে অক্ষম হই, তাহলে আমাদের অবস্থাও হবে জলের বাইরে আনা মাছের মতোই। জাতি, সম্প্রদায়, বর্ণ, ধর্ম নির্বিশেষে প্রত্যেকের অন্তরেই বিরাজমান সেই নিত্য অথবা পরম সত্য। প্রত্যেককেই অসীম সুখ এবং শান্তি চাই, অথচ সেই পরম সত্যটি আমাদের সকলের মধ্যেই বর্তমান।
বাইরের ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুগুলি শুধুমাত্র অস্থায়ী সুখের সন্ধান প্রদান করে, যা কখনো চিরস্থায়ী হয় না। সেই অসীম এবং চিরস্থায়ী সুখ, আনন্দ, শান্তি এবং প্রদীপ্তির জন্য আমাদের নিজ অন্তরে অন্বেষণ করতে হবে। আমাদের অধিকাংশেরই অবস্থা হিমালয়ের সেই কস্তুরী মৃগের মতো, যে নিরন্তর সেই কস্তুরীর উৎস সন্ধানে ছুটে বেড়াতে বেড়াতে অবশেষে ক্লান্ত হয়ে মৃত্যুবরণ করে। কিন্তু সে বুঝতে পারে না যে সেই গন্ধ নিঃসৃত হচ্ছে তারই নিজের নাভিদেশ থেকে। অনুরূপভাবে আমরাও আমাদের অন্তঃস্থিত সুখ সম্বন্ধে অজ্ঞ। শ্রীরামকৃষ্ণ বলতেন যে ঈশ্বর উপলব্ধি না হলে মানব জন্ম বৃথা। ভগবান, দেবত্ব, সত্য, সুখ, শান্তি, আনন্দ অথবা প্রদীপ্তি সকল বস্তু প্রত্যেকের অন্তরেই বিদ্যমান এবং আমাদের সেগুলি প্রকাশ করতে হবে। শ্রীরামকৃষ্ণের কয়েকজন ভক্ত তাকে প্রশ্ন করলেন যে এই কথাটি যে সত্য সেটি তারা কিভাবে বিশ্বাস করবেন। উত্তরে তিনি একটি ব্যবহারিক উদাহরণ দিলেন। তিনি ভক্তদের জিজ্ঞাসা করলেন যে তারা তাকে তখন দেখতে পাচ্ছেন কিনা। উত্তর এলো হ্যাঁ। তখন নিজেকে তিনি একটি কম্বলে আবৃত করে একই প্রশ্ন করলেন। তখন উত্তর এলো না। তিনি তখন প্রশ্ন করলেন, তাহলে কি আমি এখানে নেই? তারা উত্তর দিলেন, হ্যাঁ আছেন। আবার তিনি প্রশ্ন করলেন, কিভাবে বুঝলে? তিনি ব্যাখ্যা করে দিলেন যে কম্বলটি যেরূপ তাকে আড়াল করে রেখেছিল, অনুরূপভাবে অজ্ঞানতার একটি আবরণ অথবা পর্দা আমাদের অন্তরে ঈশ্বর অথবা দেবত্বের উপস্থিত সম্বন্ধে অচেতন করে রেখেছে। অজ্ঞানতার এই আবরণ অপসারণ করার জন্যে আমাদের দৈনন্দিন জীবনে 4টি যোগের অনুশীলন করতে হবে। স্বামী বিবেকানন্দ বললেন, আত্মা মাত্রই অব্যক্ত ব্রহ্ম, বাহ্য ও অন্তঃপ্রকৃতি বশীভূত করিয়া আত্মার এই ব্রহ্মভাব ব্যক্ত করাই জীবনের চরম লক্ষ্য। তার জন্য কর্ম, ভক্তি, জ্ঞান অথবা রাজ, এই 4 প্রকার যোগের যে কোনো একটি অনুশীলন করতে হবে। কর্মযোগ অর্থাৎ নিঃস্বার্থ কর্ম এবং সেবার পথ। ভক্তিযোগ অর্থাৎ প্রেম ও ভক্তির পথ নির্বাচন। জ্ঞানযোগ অর্থাৎ শাস্ত্রাদি এবং ইতিবাচক চিন্তা সম্বলিত গ্রন্থাদি পাঠ এবং রাজযোগ হল অষ্টাঙ্গ যোগের মাধ্যমে মনকে নিয়ন্ত্রণ করা। আমরা যত অধিক এই 4 যোগের অনুশীলন করব, আমরা ততই দিব্যভাবের অধিকারী হব। আমরা এই সংসারে বাস করে পরম অনাসক্তভাবে আমাদের জাগতিক কর্তব্যগুলি সম্পাদন করতে পারি। আজ এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক এবং কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর পারলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অল করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে সেই নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছায়। ঈশ্বরের কৃপায় সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন, এই শুভকামনা নিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।